আমরা তো আনিও টেহা দিয়ে আনি। দেখবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা আরও কত ধান ডাকবো, দেখবা আনারস এমন একটা জিনিস, এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবো। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব। ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবাড়া আমরা ভিক্ষা করে নিলে তোরা তো টেহা দিয়া নিন আমরা। তোরা যে আগে টেহাটা নেশার ফোটে না মালটাতে, ঠিক কিনা কম? তো তোরা যখন দিতি না, আমরা আনলাম না, নিজেরা কাম লাগলে কম খাইয়া থাম, সুইটা সাইটটা লইয়া কোনো মতে চললা। আমরা যদি আর না নিই, তোমরা কাডল গন্ধ ছড়াইব, তোমরা আনারসে তোমরা আব্বাটা হাইব। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন ফটে ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা রেবিলে গরু দিত না। তা আমরা ফলাফেনে গরু যখন দিত না, তো আমরা কি আর কুরবানি না দিয়ে থাম? তখন এই শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশেরও গরু উফুরে, ঠিক কিনা? তাবিদার লেগে সব মাহফিলও গেলে কই আপনার এই বুড়া মানুষটি দে। আচ্ছা, এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হইবে না, আরো মালা থাকবো? আপনার তো মালা থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের ফটটাত আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফলের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দার মধ্যে যদি টমেটো গাছ লাগাই রাখেন, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে ডিগ মেল না রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে। আমরা তো সেই কারবার আছে, ঠিক কিনা কম? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি, কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটিতে চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি, ঠিক কিনা কম? তেলাফিয়া হালাই রাখলে হয়। তা আপনি 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে তো 2টা ফেস দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, কাছে ধন্যপাতা সিটা দিয়া, আহারে খানারে একটা হরুরি ডাক দিয়ে তাহলে কথা খানায়, ঠিক কিনা কও? তো আপনি মন মতো খান না, আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা ইনকিতে আজকের যখন শহীদ তলে ফেস থাকবো। আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম বল লিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কও? আমরার খাদ্যতে মানুষের ডর দেখা, আমরার খাদ্যতে সব সাইডে দিছে বেড়াই, খালি বইয়ে বইয়ে চাষ করলো, আড্ডা মারবো, ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেতার দিতে ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কী তো হয়েছে এইটা আলাপ করে, মাথায় নিলাম। আপনি কিন্তু কাম করেন, আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2 গ্লাস চিরামুড়ি চা খাইয়া 2 গ্লাস ঘাস তুলে গাইডার দোয়াইয়া ঘাসটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়ান। দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া ঘাস গরু ডারে 2 গ্লাস পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার 2 গ্লাস ঘাস তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, ঘাসে ঘাস হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো, এমনি বইয়া বইয়া সব কিনতেন যাইবেন। এর লাগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই গাই, ইন্ডিয়ার তারা ডর দেয় তো না, ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি, এটি কলজাওয়ালা বেড়ায়। দেখছো না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিচ্ছে আমার আবু সাইদ, ঠিক কিনা কও? তবে একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া হগলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে দিয়েছে, পুলিশে গুলি করতে আছে, তা আবার টান দিয়ে খেলিছে, এটি কিতাই যাতে মানুষ না ফেরেশতা বেড়া, সুবহানাল্লাহ কয় না? এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো গিরে, তোমরা এত অলস হইলে কেমন হইব? কয়টা মহিষের চারা লাগাও, একটা ঘরে কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও,
রৌন্ডিরে থাকবা হওয়ারও ফেস দিয়ে রাখবা শরীর তোলে গুড়ি আলু করো কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মদিন ভাই সুইরালা একটা অরহর জাগ দিয়ে থাকে না খানাটা কি গো তাইলে আমরা এরপরে মানুষের ডর দেখাইব কেমনে আমি যখন কেউ বাইক যাই তখন এনে দিতাম না কেউ ডর দেখাইব আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই ঠিক কিনা কম আমরা কেউ খাই না পড়ি আমরা তো আনিও টেহা দিয়ে আনি ডাকবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা আরো কত দান ডাকবো দেখবা আনারস এমন একটা জিনিস এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না এটা খাওয়ানো লাগবো কাঁঠাল এমন একটা জিনিস এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি মানুষ কম এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয় তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না আমরা কি মাগনা নিবারা আমরা ভিক্ষা করে নিলে তোরা তো টেহা দিয়া নিন আমরা তোরা যে আগে টেহাটা নেশার ফোনে না মালটাতে ঠিক কিনা কম তো তোরা যখন দিতি না আমরা আনলাম না নিজেরা কাম লাগলে কম খাইয়া থাপ সুইটা সাইটটা লইয়া কোনো মতে চললা আমরা যদি আর না নি তোমরা কাডল গন্ধ ছড়াইব তোমরা আনারসে তোমরা আব্বাটা হাইব দেখবো ঠিক কিনা কাও আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম আমরা আনি দেখে না জিনিসের দাম কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম ঠিক কিরকম সুতরাং আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ তোমরা রে সোজাকরণ লাগে কেমনে খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে আর নইলে দেখলু কারবারটা কি গড়াই দেয় ঠিক কিরকম আজকে অন্তত আমরা একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়েন ওখানে কাম লাগলে ফইডার লগে দিয়া লাগাইয়েন ওখানে ফইডার লগে আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ আপনার আম্মা আগের মতো গো এই ঘোড়ার কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন আব্বাই নেট কিনা দিব উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন লাউয়ে সইয়া একটা সারা বেড়া ছুটে যাবো গা আমার নিজের গাছের লাউ নিজে খাইবেন নিজের ডগা রাখেন দাঁড়িয়ে দেখাইবেন সইরেন দেখাইবেন খাসির দানা বানাইয়া খাইবেন হুক না সইয়ের দানা কাম লাগলে টাইলিয়া এরপরে মসমিচ্ছ করে খাইবেন ম্যাগাইলে যেমনে মনে ধরে এমনি খান তারপর আম্মা করেন আমরা দেওয়ান লাগতো না গো আম্মা আপনি ট্যাব নিয়ে খাইয়েন কেবারে দিয়েন না আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন আগামীকালকে সকালবেলা 2টা লম্বা বেগুনের গাছ লাগান আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না 3-4 দিন পরে বেগুন ফেরা খাইতে পারবেন 2টা লাউয়ের গাছ লাগান 2টা ফেজ গাছ লাগান ফেজের সারা পাওয়া যায় 2টা নিয়ে ফেজ লাগান কটা রৌন লাগান এরপরে কটা মরিচ গাছ লাগান দেখবেন যে মরিচ রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে আর খোরাকিটা যদি কিনন না লাগে তা আমনের তে বেড়া গাড়া আপনার তো ডাট বেড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামে বেড়াইত্রি আপনার তো ডাট বেড়া কেড়া আপনি স্বাবলম্বী একটা মানুষ সুতরাং আমার অনুরোধ এই কাজটা আমরা করামনি রে সবাই কনা আমিন এটা তো ভাই সালাকির কিচ্ছু নাই আপনি যদি মনে করেন হুজুরে ধমক দেয় দেখি এতক্ষণ বইয়া রইছি আপনার গোনা তো আমি মাপ চাইব না আপনি যদি মনে করেন আপনার গোনা মাপ চাওয়ার দরকার নেই সবাই উঠে যান সবাই যান কারেন্ট গেল বলে আপনি একটা সুযোগ নিলেন যে হুজুরে তো দেখবে না এখন থাক চলে যাই আপনার কবরে আমি যাব আপনি যে বাড়িছেন আপনি হাইটটা ঘর পর্যন্ত যাইবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে এই গ্যারান্টি আপনি যাইতে পারবেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এই গ্যারান্টি তো নাই আপনার আপনি মনে করতেছেন কারেন্ট গেছে যখন লৌট টালাই এই ফাঁকে আপনি খুব ভালো কাজ করছেন না জিতছেন আপনি হেরে গেছেন আপনি জিততে পারেন নাই বরং আপনি তওবা কইরা গোনাডি ফালাই দিয়া আপনি যদি যাইতেন পারতেন তাইলে আপনি জিতছেন ঠিক কিনা কও আল্লাহর নবী কি কইছে আপনি শুনছেন কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা সিল্লান দিছ আল্লাহ যদি তোমার সিল্লানটা মাফ কইরা লা পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ সুবহানাল্লাহ বলবেন না আপনি কি সুযোগে হাতছাড়া করছেন আজকে যদি হিসাব করা হয় আমি আমার ভাগে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না তুমিও পারবা না আমাদের এত গোনা কিন্তু যদি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যদি মাফ করে দেয় তাইলে তো আমি মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাব কেমনে রে আব্দুল মালেক সাহেব কেমনে বিদায় হয়ে গেল কয়দিন আগে করিম মাস্টার সাহেব
কয়দিন বিলইছে মারা গেছে। এই তো জীবন, তুমি আসো দেখা না আসো, মরে গেলে আগামীকালকে তালিকায় তোমার নামটা চলে আসবে। আগামীকালকে এই নামের ভিতরে তোমার নামটাও চলে আসবে যে তুমিও নাই। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখেন। সবাই মিলে আমরা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব, আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে মাফ চাইব। সবাই বসেন, নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন সামনে একটু জায়গা পাওয়া যায়, বসে পড়ুন, বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করব, একটু জিকির আজকার করব, তারপর ইনশাল্লাহ আমরা আখিরি মোনাজাত করে দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এটা আমরা যে করলাম, এটা কিন্তু প্রকৃত তওবা না, এটা আমি নিয়ম শিখাই দিলাম। প্রকৃত তওবা কারে কয়? আপনি ঘুমাই গেছেন, হঠাৎ করে আপনি মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে আপনি উঠছেন, ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে আব্দুল মালিক মিয়ার কথা, আব্দুল মালিক মেম্বারের কথা। আপনার কি মনে পড়ছে? আপনি মুরব্বী মানুষ, আপনারা একসাথে বসে চা খাইতেন, জানাজায় আসছেন, জানাজা দিয়ে গিয়া শুইছে, মাঝরাতে ঘুম ভেঙে গেছে। এখন আপনার মনে পড়ছে দুলাল মিয়ার কথা। আপনি ওই শেষ রাতে যখন ঘুম ভেঙে গেছে, আপনি মনে করলেন দুলাল মিয়া মালিক মিয়া নাই, এই ডাকটা তো আমারও পড়তে পারতো, আমার পড়ে নাই, ওনাদের পড়ছে, এই জন্য ওনারা নাই। এটা মনে হয়েছে। পরে আপনার বড় টেনশন লাগা গেছে, আহারে আব্দুল মালিক মেম্বার জানি খবরে কেমনে আছে, দুলাল মিয়া জানি কেমনে আছে। আপনার চিন্তা পড়ে গেছে মনের ভিতরে, আপনার হুঁশ নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন, আপনার বড় চিন্তা, আমার ডাক আসে নাই, আমি মরি নাই। আপনি মনে করলেন থাক ঘুম ভাঙছে যখন, একটু তাহাজ্জুদ পড়ি। আপনি ওযু কইরা তাহাজ্জুদ পড়িয়া সেজদায় গিয়ে আপনি কাঁদতেছেন, আল্লাহর লোক আবার কথা কইতে আছেন, মাওলা ও রব্বে কারীম, যেমন করে আব্দুল মালিক মিয়ারে নিয়ে গেছো, আমারও তো একদিন নিয়ে যাবা, আমি ভিক্ষা চাই, আজকে এই সেজদায় পরে তোমার কাছে মাফ চাই, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনার হুঁশ নাই, আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আপনার মনে পড়তেছে আপনি কার টাকা মাইরা দিছিলেন, কারে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছিলেন। আপনি সকালবেলা উঠে আইসা যেই মানুষটারে থাপ্পড় মারছিলেন,
মানুষটার সামনে গিয়ে আপনি চোখের পানি ছেড়া দিছে। ভাই সাহেব কান্দেন কেড়ে, কয় তোর মনে আসেনি তোরে যে আমি একবার থাবড়া দিছিলাম এই মোরসারাত? কহ ভাই সাহেব মনে আছে। খপ করে হাত রাত ধরে লাইছে। ভাই আমি তোর বড় ভাই, আমি তোর একটা থাবড়া দিলে দিছি, তুই আমারে মাফ কইরা দে, কোন সময় মরে যাই। এমনি যদি কেউ টাকা পায় তাদের একটা তালিকা করবেন, খুব খেয়াল করেন। আপনার কাছে কে কে টাকা পায় আপনি মনে করে একটা তালিকা করবেন। কারে আপনি অন্যায়ভাবে একটা থাবড়া দিছিলেন এটা তালিকা করবেন। আপনি এলাকার সর্দার, সর্দারি করতেন লইয়া কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিছেন অথবা অন্যায় বিচার করছেন এটা একটা তালিকা করবেন। ওইটা সেটা সবটি মানুষের কাছে ঘুইরা ঘুইরা আপনি তার হাতে ধইরা ধইরা আপনি মাফ চাইয়া মাফ করাইয়া নিবেন। এটার নাম হইল প্রকৃত তাওবা। বলো সুবহানাল্লাহ। আমি যদি মহিউদ্দিন ভাইয়ের কষ্ট দিয়া থাকি, আমি যদি 100 বার হজ করি, 50 বার উমরা করি, 5 কোটি টাকা দান করি, মসজিদও কানতে কানতে আডু ফানি লাগাই নাই, অন্যায় করছি এবারার লগে, এবারারতে যতক্ষণ পর্যন্ত মাফ না নিতাম পারা, আল্লাহ কয় এবারারটা এবারার লগে সাইডাইও, আমি এটা সারতাম পারতাম না, আমি ফাললেও সারতাম না, হেবারারতে মাফ লইয়াইও। আমি এখানে আইসা মাফ করাইয়া তারপরে গিয়ে যদি কান দেন একটা ফোঁটা পানি ফোড়তে দেরি, জিলা ধরতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা তো মসজিদে গিয়া কান্দি, বছরে বছরে উমরা করে, হজ করে, জাকাত দেয়, মানুষের টেহা দেয়, খালি টেহা পয়সা মসজিদের মাহফিল করতে আছে, মাদ্রাসা করতে আছে। এবারের মাধ্যমে কত মানুষকে যে জুলুম করে রাখছে, এই জুলুমের যতক্ষণ প্রতিকার না হবে আপনার কাম হইত না, আপনার কোনো কাম হইত না, আপনি কিচ্ছু বিনিময় পাইতেন না। আপনি যারে যারে অন্যায় করছেন, যার লগে আপনি হুজুরের টিটকারি মারছেন, কথায় কথায় হুজুরের চাকরি খাইয়া লাইছেন, আপনি মসজিদের সভাপতি, হুজুরে বিলে কি তার সুদের বিরুদ্ধে কইছে, আপনার উফরে বিলে গিয়ে ওয়াজ করছে, পরের সপ্তাহে আপনি হুজুরের বিদায় করে দিচ্ছেন। এই হুজুর রান্না করবেন, হুজুর আপনি আবার ইমামতি করবেন, সুদের ব্যাপারে যত কথা আছে সব কইবেন। আমি সুদ আল্লাহর রাস্তে ছাইড়া দিছি, আমার আর সুদের দরকার নাই, আমার আর টেহা লাগতো না, আমার বুঝ হইছে আমি কোনো থাকতাম না, আমার লগের বেড়ায় নাই, আমার লগের বেড়ায় আমিও তো নাই। ডাকটা হেবাটার ফোর্সে দিকে হেবাটা গেছে, আমার ডাক করলে আমি গেলাম। এটার নাম হলো প্রকৃত তওবা। আমরা তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, আমি বোধহয় আরো 50 বছর বাঁচবো, আমি বোধহয় আরো 100 বছর বাঁচবো। আপনি খেয়াল রাখবেন এটা বাঁচার জায়গা না, থাকার জায়গা না। আপনি নিশ্চিত জানা রাখেন, কারণ আপনি তো আল্লাহর কাছে যান আর মাল বেচাইয়া পড়ছেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, ওয়াদা করেছেন। সুতরাং আজকে রাতের বেলা আমরা যার যার গুনাহ শেষে মাপ চেয়ে নেব, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা জানেন ওনার চাইতে আমি সুন্দর করে কইছি না, উনি কি এত ভালো করে কইতে পারবো? আমি যেমনি কইছি ওনার কথাটা, তো ওনারটা কি এত সুন্দর হইব? আমি তো মহব্বত করেই কইছি, মায়া লইয়া কইছি। মার হাবা কইতেন না? কায়কুবাদ সাহেব আপনাদেরকে সালাম দিছে, আমার কাছে বলছে যে হুজুর সবার কাছে দোয়া চাইয়েন, সালাম দিয়ে। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদেরকে সালাম দিছে, দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ আমি তো শুনলাম মহিউদ্দিন ভাই থেকে, আমার এটা আগে জানা ছিল না। উনি আসবেন কয় তারিখে? 28 তারিখে, ডিসেম্বর 28 তারিখে আসার পরিকল্পনা আছে ওনার। আর ফায়সালা কার? কথা না, ফায়সালা কার? আল্লাহ যেন সহি সালামতে দেশের মানুষ দেশে আসবে, খুশির খবর, ভালো কথা। আল্লাহ যেন নিষ্কণ্ঠকভাবে, ঝামেলা মুক্তভাবে আমাদের মানুষ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, সবাই করা আমিন। আল্লাহ যেন সহি সালামতে সুস্থতার সাথে উনি যেন আসতে পারেন, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুগণ, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে ওই যে এই আপনি আব্দুল সত্তার সরকার, জি জি সরকার সাহেব, উনি যেই কথাটা কইছে আমার কলজাত গিয়া লাগছে, যে একটা মাদ্রাসা কারণে কারণে বন্ধ হয়েছিল। ভাই গজবাউনের কিছু কারণ লাগে, তে আপনি মাঝে মাঝে চিন্তা করবেন আমি হলো উষ্টা খাইলাম কেনে, আমি এই মাত্র নামাজ পড়াই না, আমি উষ্টা খাওয়ানোর কথা না, আল্লাহ আমার ছাইয়া রাখবো।
তা আমি এখন মসজিদের বাড়িও উষ্টা খাইয়া পড়লাম কে রে? আপনি এটা হিসাব মিলাইবেন। আর যে আমি কি কাম করছি যেই কারণে আল্লাহ আমার উষ্টা খাওয়াইয়া সোজা করছে, আল্লাহ আমার গোনা মাফ করাইছে, এটা চিন্তা করবেন। তো মানুষের উপরে যখন শাস্তি আছে কিছু কারণে কারণে আসে। এই যে মসজিদ মাদ্রাসাটা বন্ধ, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এই এলাকার মানুষের জন্য এটা কিন্তু মোটেও খুশির খবর না। দয়া করে অতি দ্রুত এই সেশনে, জানুয়ারি মাস আসতেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আমরা তো কিন্টার গার্ডেন স্কুলে পড়াইলে খুশি বোধ করি যে মাশাআল্লাহ কি সুন্দর, তারে প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াইছে, ইন করছে, আবার তারে টাই লাগাইছে, তার আব্বায় থাহে বিদেশ, তার মায় টাই টুই লাগাইয়া ভিডিও কল দিছে বিদেশ, ভিডিও কল দিছে পরে তারপরে দেখাইছে কয় সাবসেন এটা কেড়া, চাইয়া দেখে কি সুন্দর বিদেশি ফোলাফাইনের মতো টাই টুই লাগাইয়া কয় এটা কেড়াইরা কাউন্টার তে দি কই পুরো বিদেশি, তেদি পুরো বিদেশি হয়ে গেছে গা, এবার কাছে এটা ভালো লাগে না। আব্বা আম্মা আপনারা যারা শুনতেছেন, এমন ফুট তৈরি করেন, জন্ম দেওয়া সহজ, ফুতেরে মানুষ বানানো কঠিন। এমন ফোলা বানাইবেন তে ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, কোরআনের হাফেজ হইব, আবার ফইরা সেরা তা আপনার জানাজা যেন পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো কফাল। তো এটা পড়বো কখনো? আপনি মাদ্রাসাত দেন, মাদ্রাসাত পড়লে তো ইঞ্জিনিয়ার হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, তারপরে আপনার হুজুর হইব, তা কোরআন শরীফও পড়বো, আপনার রুহ কবজা এটা আপনার ফুতে বইয়া বইয়া সুরে ইয়াসিন পড়তে আছে, এটাকে আপনি যেমন তেমন কফাল মনে করছে। আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন ফুতেরে, তে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আপনি ডাক্তার বানাইছেন, সে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তারও হবে, কোরআনও জানবে, ঠিক কিনা কম? আবার বাফের জানাজাও দিতে পারবো। অকরে হুজুর হইলে জানাজা দেওয়ান যাবো, আর নাইলে জানাজা দেওয়ান যেত না, এটা কইছে কার আপনি রে? কে কইছে? আপনি ইমামতি করতে হইলে হুদা হুজুরও লাগবো, আর নইলে ইমামতি করণ যাইতো না। 5 জন বন্ধু, কেউ মাদ্রাসাত পড়ে না, এখনো হুজুর নাই, তো 5 জনে কি নামাজ পড়তে আলগা আলগা পড়ে না? মুসলমানের ফুতায় এই 5 জনের ভিতরে একজনের ইমাম বানাই লাইবা, এরকম যোগ্যতা নিজেদের ভিতরে অর্জন করতে হবে, ঠিক কিনা? হুজুর নাই দেখে কি জামাত ছেড়ে দেওয়ার নাকি? হুজুর নাই দেখে কি মসজিদ ফেরে থাকবো নাকি? হুজুরে ছুটিতে যাইতে পারে, ইমাম সাহেবের ছুটি লাগতো না। এমন সভাপতি, কত তো আরেক ফাইল জায়গাইতেছে, কষ্ট হইতে আছে। এমন সভাপতি বানাইবেন যেই সভাপতি ইমাম সব ছুটিতে গেলে যেন নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ঠিক কিনা কম? আমরা তো সভাপতি বানায় সুদ বসো, আমরা তো সভাপতি বানাই এমন রে সুদখুর, মসজিদে 1 লাখ টাকা দিছে, সকালে সিগারেট দিয়ে সভাপতি বানাই দিয়ে বই রয়েছে, ঠিক কিনা কম? মসজিদরা যে ভাঙ্গা পড়ছে না, কপাল বালা রড বুদয় বাড়াই দিছিলাম। সভাপতি যদি সুদখুর হয় তো মসজিদার থাকে কিটা? থাকে কি? আমলাকে ভিক্ষা করে খায়, রিক্সা চালায়, তার সভাপতি বানাইও, তার ভিতরে যদি সেই কোরআন হাদিসের যোগ্যতা থাকে, ঠিক কিনা কম? আমরা তে হলো সভাপতি লাগতো না, তে হলো সভাপতির দরকার নাই। সভাপতি দরকার ফরহেজগার সভাপতি, যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবে। কামলা দিতে ভিক্ষা করে খাওয়া দেখি, কামলা রিক্সা চালায়, তো যদি সৎ হয় রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ তেহার পূজারি হয়ে গেছি গা, আমরা হুজুররাও তো এইরকম হয়ে গেছি গা। আমরা হুজুররা কি ভালো মানুষ? মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চাষটল আড্ডা মারে, ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি কুদুরা আমরা ঘরও দিয়া দিয়েন। তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি ইমাম সব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবতী ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা কম? দাদা আমি কি ইমাম হইছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি গুষ্টি মারি, তোমার ইমাম, তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হইছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বানিয়েছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা কম? আমার চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি। তুমি আমার ইয়ে ব্যাগটা নাও, সলিমুদ্দি কলিমুদ্দি। কদ্দুর চিন্তা করে না আব্বা, কদ্দুর চিন্তা করে চললে আমরা দেশটা গজব হওয়ার পিছনে এগুলো কারণ আমরা বুঝি না যে কি কারণে গজবে ধরছে। আরে ঠ্যাঙ্কারটা হালাই দিছ তো 20 লাখ দেবে একটা, আর হুদুদি বেশি ঠ্যাঙ্কার মুখিত তো যখন দেখছো যে 20-এ উঠে ফেলে উঠতে আছে, ভাবলে না রুট কাটছ, আঙ্গুল তো কাটতে হালাই দিছ যখন 20 লাখ দে, এটা কোন ফেলাইয়া পড়তে আছে, না হলে আঙ্গুল কাটলা না ওই। তো সুতরাং 20 লাগাইয়েন না, শৈল 20 লাগাইয়েন না, গজব ঠান্ডা নেন না, সমাজদারে সুন্দর করেন, ওলামারে ওলামাদের কারামদের জায়গা দেন, ইমামরে ইমামের জায়গা দেন, মর্যাদার জায়গা দেন,
তাইলে সুন্দর হবে, সমাজ ভালো থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? আমরা সবাই মিলে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমার আত্মহমিকার জন্য না। এই যে 5ই আগস্ট যখন সরকারের বদল হলো, আমি কুমিল্লা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি। আমি এসপি সাহেবকে বলেছি কোনো টেনশন নাই, কুমিল্লা কোনো থানায় আক্রমণ হবে না ইনশাআল্লাহ। আমার এরিয়াতে যেই থানাগুলো ছিল আমি সেখানে ছেলেদেরকে বসাই দিছি। আমার এলাকার চৌকিদারদেরকে বলছি তোমাদের উপরে পিটা নেবা, একটা পুলিশের গায়ে যেন ফুলের আচর না লাগে। পুলিশ হলো হুকুমের গোলাম, পুলিশের হুকুম করছে, হাতারা ফায়ার করছে। আর যা আবার অহন করুক, অহন যদি ইউনুস সরকার পুলিশের হুকুম করে ফায়ারটা কি কম করবো? তো সরকারের ব্যাপার। পুলিশ হইলো কর্মচারী, তার হইলো মাইকের মতো, মাইকে ফু দিলে হ্যান দিয়া আওয়াজ বাড়ো, মাইকের কোনো দোষ নাই, যে ফু দিছে তার হইলো দোষ। ঠিক কিনা কও? মাইকে যেমন দেখতে ফু দিলে মাইকে যে আওয়াজ হয়, এটা কোনো হুদা হুজুরে ফু দিলে হয়, আর এবারে দিলে হইতো না, বিষয়টা এরকম না। সুতরাং মাইক ফিটটা ভেঙ্গা লাইলে লাভ হইতো না, ফিট তৈব হেতারে কেডা এই আওয়াজটা করতে আস। ঠিক কিনা কও? মাইকের ফিটটা ভাঙ্গা ভাঙছেন করতেন মুড়াইয়া, মুড়ে মাইক ভাঙছেন করতেন। আমরা হইলাম মাইকে না, আমরা হুজুর হইলাম মাইক। আল্লাহ কয় ক, নবী কয় ক, আমরা কইতে আছি বড় বড়ই আবার ঢুকি আছি। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আবে। ভাই অনুরোধ, আমি আপনার মানুষও, আমি আপনার মানুষ, আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা, আপনারা মুরাদনগর আমি ব্রাহ্মণপাড়া, আপনার লগে আমার বর্ডার আছে, মুরাদনগরের লগে ব্রাহ্মণপাড়ার সীমানা আছে। একটা কাজ দিলে মুরাদনগর, আরেকটা কাজ দিলে ব্রাহ্মণপাড়া। আমি আপনারা শত্রু না। এই কথাটি বাংলাদেশের কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না সাহস কইরা। মনে করবো পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো সকলবার আগামী বছর আইতাম না। কথা কইতে তো সুবিধা আমার লাগিয়ে, কারণ আমার কোনো চিন্তা নাই। আগামী বছর আপনি দাওয়াত দিবেন এই আশায় মুস্তাক হয়ে যে একটা ওয়াজও করে নাই। এই জীবনে 33 বছরের জীবনে কোনোদিন ওয়াজ করি নাই যে পরের বছর আমার যেন দাওয়াত দেয়। এই লোভ নিয়া, এই আশা নিয়া কোনোদিন কথা বলি নাই। বরংস দেখছি যে হকের কথাগুলো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। আপনি টিটকারির ডরে কর না, আপনি মাহফিলের দাওয়াতের ডরে কর না, তো হক দর থাকতো না দুনিয়ায়, দুনিয়ায় তো কইন্যা থাকতো না। কুদুর কইয়েন আপনারা যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের লোক আছেন, অন্যায় রে অন্যায় কইয়েন, ন্যায় রে ন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানি রে ফানি কইয়েন। খালি হুজুর রায় কইব আর অন্য তারা কইতো না বিষয়টা। মনে হুজুরা কি কন্ট্রাক্টারি লইছে নাকি ইসলামের? হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারি লইছে যে আল্লাহ আপনার ইসলামটা আমরা সাইয়া রেখা দেন? হুজুরার ঠেহা যেমন আপনারও ঠেহা তেমন। কারণ ইসলাম শুধু হুজুরের জন্য আসে নাই, ইসলাম আসছে মুসলমানের জন্য। ঠিক কিনা কও? আমরা সবাই মুসলমান, সবাই মিললে আল্লাহর ইসলামটারে সাইয়া রাহা, সুন্দর করে আমরা সাইয়া রাহা। আমি ওই যে কথাটা বলতেছিলাম, এই 5ই আগস্টের পরে আমি কুমিল্লা শহরের সবগুলো মন্দিরে মন্দিরে ভিজিট করেছি। আমি সবগুলো পুরোহিতের সাথে ব্রাহ্মণের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্বে বসাই দিছি। সবাই বসা থেকে ফজর পর্যন্ত বইয়া থেকে ফাহারা দিছে, কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে। কুমিল্লা দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাতৃভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো হিন্দু মালিকানার দোকান আছে। আমি বলেছি, দোকানের সামনে দাঁড়িয়ে মাইক লাগাইয়া কইছি যে এই দোকানে যারা আক্রমণ করতে আসবা তাদের খবর আছে, আমাদের নজরে আছে, আমাদের লোকজন রাস্তাঘাটে আছে, আমরাই গোয়েন্দা, আমরাই খুঁজে বের করব কে হিন্দু দোকানের মিষ্টি খাইলো। ঠিক কিনা কও? দেশ কুতরে কিছু হইলে হিন্দুর একটা অজুহাত পাইছে, কয় যে আমরা গেলাম গেলাম গেলাম। কেড়ায় তা কেলো করে বাংলাদেশও মার ফেরো যেমনি বাচ্চা থাকে, বাংলাদেশের হিন্দুরা এর চাইতে বেশি আরামে আছে। ঠিক কিনা কয়? মার ফেরের বাচ্চা এত আরামে থাকে না। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, পূজার সময় পাহারার ব্যবস্থা করেছি। আমি বলেছি আল্লাহর খাস মেহরবানি, আপনি কুমিল্লা শহরে খবর নিয়ে দেখেন গিয়া খবর নিয়ে একটার দোকানে আক্রমণ হয় নাই, একটা মন্দিরে কোনোদিন আক্রমণ হয় নাই। এই আমরা 5ই আগস্ট পরে ইনশিওর করেছি। এই যে গত বন্যা গেল, ভাঙ্গা পড়লো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের কাছে সাহায্য নিয়া কোমর ফানি ভাঙ্গা, আডু ফানি ভাঙ্গা, উড়াত ফানি ভাঙ্গা আমি এই ফটলা লইয়া মানুষের ঘরে ঘরে গেছি। আপনার মুরাদনগর থেকে অনেক লোক সাহায্য নিয়ে গেছে, আমার হাতে দিয়া চলে আসছে, আমি সুন্দর করে বন্টন করে দিয়েছি। অনেক মহিলারা আমার দিকে তাকায় কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে এ ফানি ভাঙ্গা আপনার লেগে খানা লইয়েছেন। আমি আমার তো সারা জীবন আপনারা দেখলেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে, আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি ঘুরে ঘুরে সাহায্য দিয়ে পয়সা যাই নাই তো, এটাই তো দায়িত্ব, এটাই তো নবীজি করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন সমাজের সাথে এইভাবে সম্পৃক্ত হন,
মুসল্লি একটা অসুস্থ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া আধা কেজি আঙ্গুর লইয়া গিয়া চাই আইবেন, দেখবেন এই আঙ্গুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ দিব। একটা আঙ্গুর লইয়া গিয়া বেটারে চাই আইবেন যে ভাই ও আপনি সবসময় আমার পিছনে নামাজ পড়েন, আর যে আপনি গেছেন না জায়গাটা খালি আমার কলজাটায় মানছে না, এর লাগে আমি তো গরিব মানুষ, আমি ইমাম সাহেব 100 টাকা বেতন পাই, আমি 100 টাকার আঙ্গুর আনছি আপনার লেগিয়া, এবারে দেখবেন আপনার দোয়া করে 500 টাকা দিয়ে দিবেন। মানুষের এখনো মমত্ববোধ আছে তো, ভালোবাসা আছে তো, এবারে দেখবেন আপনি 500 টাকা দিয়ে দিব, আপনি 100 টাকা খরচ করে 400 টাকা আরও লাভ হয়েছে, হ্যাঁ তারা নাস্তা পানি খাওয়াই দিছে, আপনি ইসলামের দায়িত্ব পালন করলেন। এইভাবে চলুন, আমরা সমাজটাকে তৈরি করি। আপনারা শুনেছেন আমি গত বছর আপনাদের কাছে বলেছিলাম যে আমি আল্লাহর খাস, আমি মুশতাক ফৈজার কয়দিন বাঁচবো, একদিন মরে যাব। আমার দরবারে আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে, এরপর আমি দরবারের জন্য জায়গা কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? আর সবচেয়ে বড় যে কাজটা এখন ধরছি, মহিউদ্দিন ভাই বোধহয় শুনছে কিনা, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখছে, আমি 30 কোটি টাকা বাজেটে আমি একটা মসজিদের কাজে হাত দিছি, এবং নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতালটা একবারে ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালের টিকিট কেটে দুহন লাগে, কিন্তু আমার এখানে টিকিটও কাটা লাগবে না, একেবারে ফ্রি। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা, এরপর 19,000 স্কোয়ার ফিট মসজিদরা, দোতলায় মসজিদ হবে, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আমি বাজেট ধরেছে 30 কোটি টাকা। আমার হাবা বলবেন না? আমি গরিব মানুষ, আমি এতটা সাহস করলাম কেমনে? আমি নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি একসাথে 25 লক্ষ টাকা, আমার মতো মানুষটা, আমি এত ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বেরো হয়েছি, আমি হিসাব একটু লাড়া দিয়ে দেখলাম, দেখেছি কত খরচ করছি, দেখি 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না? বাকিটাও হয়ে যাবে, আমার আশা আছে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দাউদকান্দি মাহফিল গিয়ে কইছি, ও আমার মসজিদরা ডালাই দিতে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয়শো বস্তা? 1500। এক জায়গার মধ্যে 3 জনে মিললে 900 বস্তা সিমেন্ট দিয়া লাগছে। তো 1500 বস্তা আর ওইতে আর কত লাগে? মারহাবা কইতেন না? আল্লাহ কেমনে ডাইলা দেয় লইয়া কুলান জানে। ওই দিন আমার এখানে 3 জন মেহমান আসছে, কই হুজুর আমরাও ইনশাল্লাহ সিমেন্ট 1500 বস্তা, 3 জনে 500 করে 1500 বস্তা সিমেন্ট দিয়া দেয়। খালি উদ্যোগ নেওয়ার মাটি, উদ্যোগ নিলে হয়ে যায়, উদ্যোগ নিলে হয়। এই যে মহিউদ্দিন ভাই উদ্যোগ নিছে, আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন মাদ্রাসা দাঁড় করাই ফেলবে। আমি আসবো অবসর সময়, আমাকে আপনি বললেন, আমি এসে ভিজিট করবো, আমি দেখবো কি কি ক্রাইসিস আছে, কি কি সমস্যা আছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমি অনেক কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতিষ্ঠানটার জন্য আমি অনেক দিক নির্দেশনা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, দয়া করে সবাই মিলে আমরা যে যেখানে আছেন এখানে এখানকার মতো কাজ করে। আমি এই জন্য প্রায় বলি, আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথাটা কই, আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবে। আমি এই যে মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ আমি তো থাকতাম না, একদিন মরে গিয়ায় এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি যে পট করে মরে গিয়াই তুই মসজিদ করবো কেনা। তাই আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ মসজিদের কামটা শেষ হইতে যতদিন লাগে এতদিন পর্যন্ত আমার হায়াত দিও, এরপরে দিলে দিবা, না দিলে নাই, আমার আর আপত্তি নাই। মসজিদের কইরে আমি মরতাম চাই, আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মসজিদ। আমি যেখানে যাই আমি বলি আল্লাহর খাস মানে হগিন্নি বেডির টেহা থেকে আরম্ভ করিয়া কোটিপতির টেহা পর্যন্ত এই মসজিদে ঢুকছে। কত মানুষ কত টাকা যে দিছে এই মসজিদও। আমি মালয়েশিয়া মাহফিল করতাম গেছি, মহিউদ্দিন ভাই আমি রাস্তা দিয়ে 12টার পরে হাঁটতে আসি, ওইখানে তো দিন রাত নাই, 24 ঘন্টা এখনো হাঁটতে আসি। আমি মনে করছি যে আমার তো ডায়াবেটিস, একটু হাঁটি, দিনের বেলা তো মানুষের জ্বালায় হাঁটতাম পারি না, এখন হাঁটতে আসি। এক মুরব্বী কইয়া তো এখন আরো বিপদে আছি, আরো বিপদে আছি, গাড়ি দিয়া যাইতাম পারি না, বেরিয়েতে পারে ডাক দেয় মুরব্বী বেরিয়েতে কি বিপদে আসি আবার চিন্তা করে। এটা তো কখনো মুরব্বীর আগে দিয়ে এই কারবার হয়েছে। মালয়েশিয়া গেছি, ওয়াজ রাত্রেবেলা হাঁটতে আসি, তো বাংলাদেশের ফলা হয় না রে, আমার যেই মায়া লাগছে আমার, রাইতে 12টা 1টার সময় ডিউটি শেষ কইরা এটা নিয়ে যখন যায় ফাত এরপরে গিয়ে আনবো, এরপরে খাইবো, এরপরে ঘুমাইবো, পরের দিন আবার ডিউটি। আমরা বাংলাদেশের তারা যে কি আরামে আছেন এটা নিয়ে দেখলে কান্দাইয়া পড়বো আপনার। এই ফলাফান্ডি আমরা ফাত কত করে 8টা জায়গা, তো আমি এখন রাস্তা তাটা বেরোদার আন্তাজ নাই, তো এখান দিয়ে কুদ্দুরে গিয়ে আসি আবার ফিরে আরে হুজুরে দিই আমি হুজুরে কি কারবার কি হুজুর, আমি তো কল্পনাও করছি আপনার হাঁটবেন, আমি তো ফাত করে গেছি গা হুজুর আপনার মসজিদও
এই 200 টাকা টেহা রাখছিলাম, দিতাম, দিয়া দিই আপনার কাছে। তখন আমার চোখে পানি চলে আসছে, আরে আল্লাহ বোধহয় কবুল করে আলাইছে। এই যে দেখেন, আমি এখনো টিস্যু বক্সের নিচে এখনো 5,000 টাকা রাখছি। আমি স্টেজটা উড়নের লগে লগে একটা ফলাই লই এসে, হুজুর আপনার ওয়াজ মসজিদে যে শুনছে, আর ইউটিউবে শুনছে যে মসজিদের কথা, 5,000 টাকা আপনার মসজিদে দিব নিয়ত করছে, টেহারা হুজুর আপনার হাতও দিয়া গেলাম। আমি ঠিক এখানে ফেলাই রাখছি এতক্ষণ। কেমনে হয় আল্লাহ, আমি কইছি, আমি যেন বলিও নাই, কিন্তু আল্লাহ এমনি করায়। আপনারা যারা এখানে আছেন, আমার একটা আবদার আছে, কোনোদিন মুস্তাক ফয়েজি আতফাইতে একটা টেহাকে উঠতে নিচে নাও। এই নাদান ফিসাব মুস্তাক ফয়েজি না, মেহনত করে খাউন্যা মানুষ, মুনি দিয়ে খাউন্যা মানুষ, বাড়ি কাটটা খাউন্যা মানুষ, ভিক্ষা করে খাউন্যা মানুষ না। আমরা দেশ যে ফিসাবরা যখন বইয়া বইয়া টেহা দিল, আমার এত শরম করে, ভগিন্দি বিধি টেহা দেয় হেই টেহা খায়, ঠিক কিনা কম, রিক্সাওয়ালায় টেহা দেয় হেই টেহা খায়। কে রে আপনি দিবেন না কিছু, আপনার কি অভাব আছে? আপনার তো অভাব নাই, এই বইয়া বইয়া লইতে আছে। আর মাসালা কয় হাদিয়া নেওন সুন্নত, তো দেওন যে সুন্নত সেটা দিয়ে একবারও কর না। দেওয়ানও তো সুন্নত, হাদিয়া নেওয়ানও সুন্নত, দেওয়ানও সুন্নত। তা আপনি নেওয়ানেরটা বুঝেন, দেওয়ানের সুন্নতটা হালাই দিচ্ছেন কি? এই কথাটি কইলে আর ভালো না। আপনারা যারা পারেন, আমার এই মসজিদটাতে যদি শরীক থাকতে মন চায়, এটা বিশাল একটা প্রকল্পের মসজিদ, আমার জন্য দিবেন না, আপনার নাজাতের উসিলা আপনি মসজিদও দিবেন, আল্লাহ জান্নাত আপনার ঘর বানাই দিবেন, আল্লাহর ওয়াদা। যদি কেউ মনে করেন যে হুজুর আমিও কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, জুরাজুরির কিচ্ছু নাই। আমরা সবাই মিলে দোয়া করব। যারা পারেন, আমার একটা আবদা যে 2টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন। আপনি মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাল্লা দিব, লইয়া আপনি কুলাইতেন পারতেন না। ইনশাল ইনশাল আল্লাহ এমন ডালা ডাল্লা দিব, আপনি লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার ভাই বসে বসে চোখের পানি ফেলে কেঁদেছে। উনি 2,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। নারায়ণগঞ্জের তো এক ভাই আইছে, উনি 500 টাকা দিছে আমার মসজিদে। মাশাআল্লাহ, আমার খুব ভক্ত, 500 টাকা দিছে। রোমান লাগতো না, হাতে হাতে লইয়া লাও। আচ্ছা দেন, দেনও দেন। ইব্রাহিমে কইছে এমনি বিলে ভালো হইব তো, যেমনি ভালো হয় করে। মার হাবা কন, আমরা এখন দোয়া করব। আচ্ছা মা বোনা শুনান, এই উঠতে জায়গা খালি, এই ফলা, এই তোর দোয়া লাগতো না, তোর বুঝবি না, টেহা তুলো তো, আরো তুল। হ্যাঁ, আরেকজনের নিয়ত করে 500 টাকা দিছে। আল্লাহ, মা বোনেরা যারা আছেন ওইখানে, আমার ইব্রাহিম এবং আমার আলমগীর তারা লুক ফাড়াইছে। মা বোনেরা যারা দিতে চান মসজিদও দিয়েন গো, 2 টাকা দিলে মরতেন না, গরিব হইতেন না, মসজিদও দিবেন, আল্লাহ দিব। সবাই মিলে আমরা দোয়া করা মহল। একটা লুকও খালি যাই না, ছোটো বাচ্চারা 2টা টাকা দিব, 2 টাকা। তারপরেও কইতে পারবে যে নাগাইশের মসজিদও আমি 2 টাকা দিছি। একজন লুকও দয়া করে আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না। আপনি মরতেন না 2 টাকা দিলে, 10 টাকা দিলে মরতেন না। যে একটা জনের 5,000 টাকা দিছে, তার কোনো এটার অভাবে করে খানা বন্ধ হয়ে যেত না। আল্লাহ আর ওটার বিনিময় দিব ইনশাআল্লাহ। সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আর সবাই মিলে দোয়া করি। আগামীকালকে এই মাহফিলের শেষ দিন, আমাদের মাঝে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরি। ওনারা দাওয়াত দিচ্ছেন না, হুজুর ইনশাল্লাহ আসবে। আপনারা সবাই বন্ধু বান্ধব নিয়ে দলে বলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার আদরের আলমগীর, আমার আদরের এই কিনা ইব্রাহিম কষ্ট করে করে মাহফিলটা সাজায়ও, এটা নিয়ে কোনো আলেমও না, ফলাফেন মানুষ পড়ে গেছে, দায়িত্ব বাফের চাচার দায়িত্ব লইয়া লাইছে সুন্দর করে, মাশাআল্লাহ সুন্দর করে এই মাহফিলটা ধরে রাখছে। এটা যেন আরো সুন্দরভাবে আগাইতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি আচ্ছা, এটা কথা এটা তো কখনো আছে আমি জানি না, যে ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলটা আমি আহন না আহন না, কিন্তু এটা আমার মাহফিল। আমি না আইতাম পারলেও আমি আলমগীর রে, তারপরে ইব্রাহিম আমি বুদ্ধি দেন, বুদ্ধি দিয়ে এটা রাম কাইনাম ইনশাআল্লাহ। আর মহিউদ্দিন ভাইয়ের লোকে খাতির হয়ে গেছে গা, অহন দেবনে বেড়াইতে বইলেও আহন লাগবো। এবারে দাওয়াত দেয়নি গিয়েব নাকি, আমি আগাইয়া কইতে আছি গিয়েব। হ্যাঁ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, দেখে আসবেন, দোয়া করে আসবেন। এই সাক্কু ভাই আগামী মঙ্গলবারে যাইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। বাবুল ভাইয়ের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে
সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আরেকটা তালিকা যে আসিল, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টাকা উঠছে মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই পড়েন। আমি শুনেন, আব্দুল মালিক মেম্বার সাহেবের জন্য দোয়ার প্রার্থী। আচ্ছা, মরহুম হাজী সিদ্দিকুর রহমান, হাজী বাচ্চু মিয়া, মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল, মরহুম আব্দুল করিম মাস্টার, মরহুম হাজী আব্দুল কুদ্দুস, মরহুম হাজী মুজিবুর রহমান, মরহুম জামাল উদ্দিন সেন্টু, মরহুম মোহাম্মদ মানিক মিয়া এবং আরও দুইজন আমাদের, কি নাম আপনার, আব্দুল সত্তার সরকার সাহেবের আব্বা আম্মা চান মিয়া সরকার এবং এই আসিয়া খাতুন, ওনাদের জন্য ওনারা দোয়া চেয়েছেন। মোবাইল নাম্বার ইব্রাহিমের কাছে আছে, ইয়ার কাছে আছে। জি, সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে দোয়া করি। যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন সামনে, আর বাকি সবাই মিলে দোয়া করি। মা বোনদের কাছে যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো, এই কনকনে ঠান্ডার ভিতরে মানুষ ঘর থেকে বের হতে চায় না। আমি গুনাহগার গোলাম তোমার, আমার না আছে যোগ্যতা, না আছে আলেম কালাম, কিচ্ছু নাই গো মাওলা, না খান্দা তোমার এক গোলাম। মহব্বত করে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে এই কনকনে ঠান্ডার ভিতরে। আমার ভাইরা, আমার মা বোনেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ